তবে এই যে এই কর্মকাণ্ডের মধ্যে যেন কোনোভাবে অন্যান্য কোনো চোরাচালান কিংবা আসলে যেই অন্য কোনো পণ্য এখান থেকে যেন না বের হয়, সেটির দিকে আসলে বিভিন্ন যারা সাধারণ মানুষ বা রয়েছেন বা বিভিন্ন মহল, তারা কিন্তু সেই দাবি জানিয়েছেন যে অন্যান্য পাশেও যেন নিরাপত্তা বিমানবন্দরের সেটি যেন যেভাবে সবসময় জোরদার থাকে, সেটি যেন জোরদার থাকা হয়। এই যে একটি পরিস্থিতি তৈরি হয়েছে, সেই পরিস্থিতির যেন কোনোভাবে আসলে কোনো একটি মহল যেন তার সুযোগ নিতে না পারে, কিংবা কোনো সুযোগ সন্ধানীরা যেন আসলে সেই সুযোগ নিয়ে কোনো অনৈতিক কোনো কর্মকাণ্ড না করতে পারে, সেটি কিন্তু জোরদার সেটিতে দৃষ্টি রাখার জোরদার দাবি জানিয়েছেন কিন্তু বিভিন্ন মহল থেকে। এবং এখানে যারা উৎসুক জনতা রয়েছেন তারাও কিন্তু একই কথাই বলছেন। তবে এটি আসলে দেবীচক কর্তৃপক্ষ কিছুক্ষণ আগেই জানিয়েছে যে শুরুতে যখন আগুন লেগেছিল তখন কিন্তু ফ্লাইট চলাচল স্বাভাবিকই ছিল, তবে আগুনের তীব্রতা অনেকটা বাড়ার পরে বা ভয়াবহতার বোঝার পরে তারপর কিন্তু জাতীয় এবং আন্তর্জাতিক সকল ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। আমরা বেলা 2:30 নাগাদ খবর পেয়েছি যে এখানে আসলে আগুন লেগেছে। বিমান বাহিনীর 2টি ইউনিট কিন্তু এই ভেতরে কাজ করছে। এখনও ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট আরও যাত্রাপথে রয়েছে এবং ইতিমধ্যেই কিন্তু 12টি ইউনিট এখানে কাজ করছে। 20টি ইউনিট ফায়ার সার্ভিসের কাজ করছে, আরও বেশ কিছু ইউনিট যাত্রাপথে রয়েছে। আমরা দেখতে পাচ্ছি এখানে আসার পর থেকে আসলে একই রকম চিত্র, বরং আরও উৎসুক জনতার সংখ্যা এখানে বেড়েছে। তবে কালো ধোঁয়ার সেটি কিন্তু একের পর এক বেড়েই যাচ্ছে। যারা ব্যবসায়ীরা রয়েছেন কিংবা যারা বিভিন্ন দেশ থেকে পণ্য আমদানি করেন এই বিমানবন্দরের মধ্য দিয়ে, তারা কিন্তু বেশ উদ্বেগ উৎকণ্ঠায় রয়েছেন। কারণ কার পণ্য রয়েছে যেখানে আগুন লেগেছে সেই কার্গো ভিলেজে কেউ কিন্তু জানে না। তাই যারা ব্যবসায়ীরা রয়েছেন কিংবা যারা প্রতিনিয়ত এই বিমানবন্দরের মধ্য থেকে বিভিন্ন দেশ থেকে পণ্য আমদানি করা থাকেন, তারা বেশ উৎকণ্ঠায় রয়েছে, বেশ চিন্তিত অবস্থায় রয়েছেন যে কিভাবে আসলে এই আগুন লাগলো কিংবা তারা আসলে কিভাবে এই আগুনের সমাধান করবে, এটি নিয়ে কিন্তু আসলে কিভাবে এই আগুন নিয়ন্ত্রণে আনা যাবে, তারা বেশ এই বিষয়গুলো নিয়ে উৎকণ্ঠায় রয়েছে। আগুন নিয়ন্ত্রণে আনার জন্য 20টি ইউনিট ফায়ার সার্ভিসের কাজ করছে, 2টি বিমানবন্দরের ইউনিট কাজ করছে। তবে এখনো পর্যন্ত কিন্তু এই আগুন নিয়ন্ত্রণে আনা যাবে কিনা কিংবা কতক্ষণ নাগাদ আনা যাবে সেটি আসলে ধারণা করা যাচ্ছে না। তবে এখনও যেহেতু ফায়ার সার্ভিসের বেশ কিছু ইউনিট যাত্রাপথে রয়েছে, তার মানে বোঝাই যাচ্ছে আরও ফায়ার সার্ভিসের সহযোগিতা কিন্তু প্রয়োজন এখানে। যেহেতু পোশাক রয়েছে, ওষুধ সামগ্রী রয়েছে, বিভিন্ন পণ্য পার্শ্ববর্তী দেশগুলো থেকে, ভারত, চায়না থেকে বিভিন্ন পণ্য আমদানি করা হয়েছে এবং এই বিমানবন্দরের মধ্য দিয়েই তো সেই জায়গা থেকে সেই কার্গো ভিলেজে বিভিন্ন ধরনের পণ্য থাকতে পারে এবং সে বিভিন্ন ধরনের পণ্য ছিল, কিন্তু কার পণ্যগুলো আসলে বা কিভাবে সেই পণ্যগুলো আসলে ক্ষতিগ্রস্ত হয়েছে বা কতটুকু ক্ষতিগ্রস্ত হয়েছে সেটি যেহেতু এখনো বোঝা যাচ্ছে না, তাই উদ্বেগ কিংবা উৎকণ্ঠা কিংবা চিন্তিত অবস্থায় রয়েছে যারা প্রতিনিয়ত এই পণ্যগুলো আমদানি করে থাকে এই বিমানবন্দরের মধ্য দিয়ে, তারা আসলে বেশ উৎকণ্ঠার মধ্যে রয়েছে। আমরা একটু দেখতে পাচ্ছি আসলে যত কাছাকাছি যাওয়ার চেষ্টা করছি, যদিও নিরাপত্তা কর্মীরা নিরাপত্তার স্বার্থেই গণমাধ্যম কর্মী থেকে শুরু করে উৎসুক জনতা কাউকেই কাছাকাছি যেতে দিচ্ছে না। তবে তারা কিন্তু আসলে যতটুকু বলছি নিরাপত্তার স্বার্থে যেভাবে সম্ভব আসলে সাধারণ মানুষ কিংবা সকলকে এই টেলিভিশনের মাধ্যমে জানানোর জন্য যতটুকু দূরত্ব রেখে এই পুরো বিষয়টি ফুটিয়ে তোলা যায় সেটুকু নিশ্চিত করার জন্য কিন্তু তারা বলছে। এবং আমরা যদি দেখতে পাচ্ছি কিন্তু ইতিমধ্যেই ফায়ার সার্ভিসের 20টি ইউনিট কাজ করছে, তারা তাদের অগ্নি নির্বাপক যন্ত্রের মধ্য দিয়ে বিভিন্নভাবে পানি নেভানোর চেষ্টা করছে। আমরা জানি যে 20টি ইউনিট কাজ করছে, তবে এই আগুন নিয়ন্ত্রণে আনতে কতক্ষণ লাগবে কিংবা কখন নাগাদ পরিপূর্ণভাবে এই আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে সেটি এখনো পর্যন্ত কিন্তু অনুমান করা যাচ্ছে না, কিংবা সেটি এখনো পর্যন্ত কিন্তু গণমাধ্যমে অফিসিয়ালি সেই তথ্য কিন্তু আমাদেরকে কেউ এখানে জানায়নি এখনো পর্যন্ত। বিমানবন্দরে 2টি ইউনিট, ফায়ার সার্ভিসের 20টি ইউনিট কাজ করছে, বাংলাদেশ সেনাবাহিনীর ইউনিট এখানে আরও যুক্ত হচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি একের পর এক অগ্নি নির্বাপক যন্ত্র দিয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা চেষ্টা করছে